यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। नमस्श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तपहारिणे। आज ममा करुणामयी मंदिरे विशेष अनुष्ठान चलছে महाशक्तिर आराधना এবং অবতার যখন আসেন এই যে দক্ষিণেশ্বর মন্দির হয়েছে রানী রাসমণি করলেন, সেটা হচ্ছে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের লীলা ক্ষেত্র, সাধন ক্ষেত্র, সাধনা। শুধু মায়ের সাধনা, মা সারদা দেবীর ওখানে সাধনা শুরু, আর শ্রী রামকৃষ্ণ দেবের 12 বছরের সাধনা। তারপরে ঠাকুরের যারা শিষ্য, স্বামীজি, রাজা মহারাজ, তুরিয়ানন্দ মহারাজ, লাটু মহারাজ, তাদেরও সাধন ক্ষেত্র ওই দক্ষিণেশ্বর। এখন সারা পৃথিবীর মানুষ এসে যখন কলকাতায় আসে তখন খুঁজে বেড়ায় কোথায় দক্ষিণেশ্বর, কোথায় দক্ষিণেশ্বরে যায়, তারপরে বেলুর মঠে আসে। এখন এই যে যুগ মুহূর্তে, এই যুগ সন্ধিক্ষণে ভগবান কেন এলেন? ভগবানের আসার কি প্রয়োজন ছিল এখন আসার? কেননা আমরা যদি পৃথিবীর ইতিহাস দেখি, এই আধুনিক যুগে আমাদের বিশ্বাসটা লুপ্ত হয়ে গেছে, বিশ্বাস নেই। কারণ ধর্মটা দাঁড়িয়ে আছে বিশ্বাসের উপরে। এই যে মঠ মন্দিরে দেখবেন দর্শন লাভের জন্যে এখানে যে করে এত লোক এসছে, যে কোনো তীর্থক্ষেত্রে আপনি যান সেখানে দেখবেন লাখো লাখো লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। কেন দাঁড়িয়ে আছে? না দিনের শেষে একটু দর্শন পাবে। এই যে দর্শন পাবো বলে দাঁড়িয়ে রয়েছে, না খেয়ে না দিয়ে উপোস করে, এটার মূল হচ্ছে বিশ্বাস যে আমি যাকে দর্শন করতে যাচ্ছি তাকে যদি আমি আত্মনিবেদন করি তাহলে তিনি জাগ্রতা, তিনি জাগ্রত, তিনি জাগ্রতা, তিনি আমাকে ভক্তি, মুক্তি, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সবই দেবে। এই গীতায় বলা হচ্ছে আর্ত জিজ্ঞাসুর অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। বলছেন যে 4 ধরনের মানুষ ভগবানকে ডাকে। প্রথম হচ্ছে আর্ত, 2 হচ্ছে জিজ্ঞাসু, যারা পণ্ডিত, জ্ঞানী চ অর্থার্থী জ্ঞানী, অর্থাৎ আর্ত। আমরা সবাই কিন্তু আর্ত, এমন কেউ মানুষ নাই। আমরা যখন, আপনারা তো সবাই সবার সাথে মেশেন, দেখবেন সবাই বলবে দুঃখের কথা, এটা হলো না, ওটা হলো না, শারীরিক, মানসিক, সাংসারিক নানা রকমের আর্ত। এই আর্ত হয়ে যখন তার নিজের সমস্যাটা নিজে যখন সমাধান করতে পারে না, তখন সে ভগবানের কাছে যায়। আর হচ্ছে অর্থার্থী, অর্থাৎ যে তার ভরণ পোষণের জন্য তার সংসারের চাকরি বাকরি ইত্যাদি যে চায়, সেও কিন্তু ভগবানের কাছে শেষে গিয়ে আশ্রয় নেয়। আমরা কিন্তু এই 2 শ্রেণীতে আমরা পড়ছি। এক হচ্ছে আমরা আর্ত, 2 হচ্ছে আমরা অর্থার্থী, অর্থাৎ সংসারে ভরণ পোষণের জন্যে যদি ভগবান একটু ব্যবস্থা করে দেন।
তাই তো, তার সৃষ্টি। ঠাকুর বলতেন, ওই যে শিখ উপমা দিয়েছেন না, শিখ সম্প্রদায় কিছু সাধু ছিল, শিখ সাধু, তারা এসে ঠাকুরকে বলছেন, তিনি তো দয়াময়, তিনি তো দয়াময়, ভগবান তো দয়াময়। ঠাকুর বলছেন, তোমার দয়াময় দয়াময় কেন বলছো? তিনি আমাদের সৃষ্টি করেছেন, এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড তার সৃষ্টি, এই জীব জগৎ তার সৃষ্টি। তিনি দেখবেন না তো কে দেখবে? তিনিই তো দেখবেন। সংসারে যখন মা বাবা যখন আমাদের জন্ম দেয়, তখন কি পাড়ার লোক এসে দেখে নাকি? দেখে না। মা দেখে, বাবা দেখে। তো এই যে বিশ্বাসের উপরে আমাদের ধর্ম কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আরেকটি ঠাকুর যখন এলেন, একদিকে তো আমাদের সৌরদর্শন, অদ্বৈত বেদান্ত, সৃষ্টিতত্ত্ব, জ্ঞান বিচার, অনেক কিছু রয়েছে। কিন্তু ঠাকুর যেটা করলেন, যেটা সাধারণ মানুষ অনুসরণ করতে পারবে, অর্থাৎ ধর্ম সাধনার সরলীকরণ। ঠাকুর কিন্তু নিরক্ষর, সর্বশাস্ত্র মর্মদর্শী, সর্ববিদ নিরক্ষরম। এটা বিরজানন্দজি মহারাজ বলছেন। সর্বশাস্ত্র মর্মদর্শী, সমস্ত শাস্ত্রের মর্ম সার মর্ম তিনি জানেন, কিন্তু সর্ববিদ। এই যে ঠাকুর দেখুন দক্ষিণেশ্বরে, এই যে কথামৃতে পড়বেন, কত বড় বড় পণ্ডিত আসছে, বৈষ্ণব চরণ, শিবনাথ শাস্ত্রী, তারা আসছে, কেশবচন্দ্র সেন, বিদ্যাসাগর মহাশয়, তারা কত রকমের প্রশ্ন করছে। ঠাকুর প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিচ্ছেন, এবং এমনভাবে উত্তর দিচ্ছেন যে তর্কের আর কোনো জায়গা নেই। সর্ববিদ, অথচ নিরক্ষরম, কোনো অক্ষরবিদ্যা তার নেই, কোনো বই পুস্তক, উপনিষদ, বেদ, বেদান্ত কিচ্ছু ঠাকুর পড়েননি। কেন পড়েননি? এই কারণে পড়েননি, সারা বিশ্বকে তিনি দেখাতে চাইছেন যে জ্ঞান তোমার ভিতরেই রয়েছে। জ্ঞানের জন্য তোমাকে বই পুস্তক পড়তে হবে না। তুমি যদি সাধনা করো, তোমার যদি কুলকুণ্ডলিনী যদি জাগ্রতা হয়, তাহলে জ্ঞান তোমার ভিতরেই রয়েছে। ভাব বলো, ভক্তি বলো, যে কোনো দেব দেবীর রূপ বলো, সব, নির্বিকল্প বলো, সবিকল্প বলো, সগুণ বলো, নির্গুণ বলো, সব তোমার ভিতরে রয়েছে। বই পুস্তক থেকে জ্ঞান আসে না। এই যে সর্ববিদ নিরক্ষরম। আর কি বললেন না, সর্বধর্ম সাধনা করেছেন, সমস্ত ধর্ম সাধনা করেছেন, কিন্তু সম্প্রদায় বর্জিতম। আমরা কিন্তু অসাম্প্রদায়িক, আমরা কোনো সম্প্রদায় নই। যে কোনো সম্প্রদায়ের তাদের একটা নিজস্ব একটা গণ্ডিবদ্ধ ভাব থাকে, যেটাকে বলে মৌলবাদ বা ফান্ডামেন্টালিজম, যে এই বই তোমাকে মানতে হবে, আর এই যে সাধন পদ্ধতি তোমাকে স্বীকার করতে হবে, এবং এই দেবতাকেই মানতে হবে। এটাকে বলে সাম্প্রদায়িকতা। যে কোনো ধর্ম এখন পৃথিবীতে যারা আছে, তা সবাই হচ্ছে সাম্প্রদায়িক, মানে হচ্ছে তারা মৌলবাদী। এবং আমাদের হিন্দু ধর্মে, যেহেতু আমাদের ধর্ম 10,000 বছরের পুরনো ধর্ম, সেখানে শৈব আছে, শাক্ত আছে, বৈষ্ণব আছে, বাউল সম্প্রদায় রয়েছে, কত সম্প্রদায় রয়েছে। কিন্তু আমরা জানি যে এক সচ্চিদানন্দ থেকেই, সেই পরব্রহ্ম থেকেই সব ধারা উপধারা সব এসছে। এই জন্য এই যে আমাদের তন্ত্র এবং বেদান্ত দুটো ধারা, তন্ত্র হচ্ছে শক্তির উপাসনা করে, আর বেদান্ত হচ্ছে নির্গুণ নিরাকার পরব্রহ্মের উপাসনা করে।
এই দুটো ধারা আলাদাভাবে ছিল। শঙ্করাচার্য তিনি বললেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, তাই জগতে যে মায়া, মায়া তুমি ত্যাগ করো এবং তুমি ব্রহ্মের উপাসনা করো। আর নেতি নেতি বিচার করো, যে এই জগৎটা যে দেখছো নামরূপের জগৎ, এটা নেতি নেতি করে তোমার মন থেকে সরিয়ে দাও। কেন আমরা যে জগৎটা দেখছি সেই জগৎটা আমার মনটাকেই আমি বাইরে দেখছি, বাইরে কি আছে আমরা ঠিক জানি না। একটা ফুলকে ফুল বলছি, বা ওই মানুষটা এই রকম বলে ভাবনা করে, ও ওই 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 মানুষটা ও তো এই রকম। এই যে আমি বলছি ওই মানুষটা ওই রকম, ওটা হচ্ছে আমার মনের ছাপটা ওর উপরে ফেলে দিয়েছি, ফেলে দিয়ে বলছি ওই লোকটা এই রকম। তাই এই জগৎটা যে দেখছি, এই জগৎটা তো আমার মনটাকে আমি বাইরে দেখছি, আমার মনের যে সংস্কারগুলো রয়েছে, আমার অ্যানালাইসিস, আমি অ্যানালাইসিস করে ঠিক করেছি এই জগৎটা এইরকম হবে, ওইরকম হবে, সেরকম হবে। আসলে জগৎটা কি? ঠাকুর বলছেন আমি এক বই দুই দেখি না, একই দেখি, আমি দুই দেখি না। প্রথমে তিনি শক্তির সাধনা করলেন। কেন শক্তির সাধনা করলেন? কেন তিনি তো মুক্তিদাত্রী। সা বিদ্যা পরমা মুক্তির হেতুভূতা সনাতনী। ভগবান তো এসছেন আমাদের মুক্তি দিতে এসছেন, মুক্তি ভক্তি এইসব দিতে এসছেন। তিনি তো আমাদের ধন দৌলত এগুলো দিতে তো আসেননি, তিনি আমাদের মুক্তি দিতে এসছেন। এই জন্য ঠাকুর প্রথমেই ভবতারিণীর সাধনা করলেন। এবং তিনি যদি কোনো সিদ্ধ মন্দিরে সাধনা করতেন, ধরুন কালীঘাটে বা সেরকম কোনো সিদ্ধ পীঠে সাধনা করতেন যদি, তাহলে আমরা কি বলতাম, ও ওখানে মা কালী তো প্রথম থেকেই সিদ্ধ, জাগ্রতা, তাই ঠাকুর দর্শন পেয়েছেন, এই কথা বলতাম। কিন্তু ঠাকুরের লীলা কি সুন্দর দেখুন, যে রাসমণি যাচ্ছিলেন অন্নপূর্ণা দর্শন করতে কাশী বিশ্বনাথ, সেখানে মা কালী তাকে দর্শন দিয়ে বললেন তোমাকে কাশী যেতে হবে না, তুমি এখানেই আমাকে প্রতিষ্ঠা করো। এই দক্ষিণেশ্বরে কুর্মপৃষ্ঠ, জায়গাটা এরকম কুর্মপৃষ্ঠের মতন হবে, সেইখানে রানী রাসমণি দক্ষিণেশ্বর তপস্যা করলেন, মন্দির প্রতিষ্ঠা করলেন। সেখানে ভবতারিণীর সেই কি বলে আমাদের অষ্টধাতুর সেই প্রতিমা তিনি থেকে প্রতিষ্ঠা করলেন। সেই ইতিহাস আপনারা জানেন, যে কীভাবে সমস্ত ব্রাহ্মণরা বললেন না কৈবর্তের প্রতিষ্ঠিত মন্দিরে ব্রাহ্মণরা প্রবেশ করবে না, কত রকমের। তখন ঠাকুরের যে দাদা রামকুমার চট্টোপাধ্যায়, তিনি সেখানে টোল খুললেন, এখানে জামাপুকুরে। তার কাছে যখন খবর গেল, তিনি বললেন না, আমি ওখান থেকে সব ব্রাহ্মণ নিয়ে আসবো, নিয়ে এসে আমি এই মন্দির প্রতিষ্ঠা করব। এই যে আমাদের জাতি বিভাগ, হ্যাঁ, সমস্ত মানব জাতিকে এক জায়গায় নিয়ে আসতে হবে। হ্যাঁ, এই জাত পাত, প্রাচ্য পাশ্চাত্য, ভারতীয় অভারতীয়, বিভিন্ন মতের বিভিন্ন পথের সব এক জায়গায় চলে আসবে। এই জন্য এমন একটা মন্দির চাই প্রথম থেকেই, যে কৈবর্তের মন্দিরেই আমি পুজো করব। তো এই যে লীলাগুলো চলছে, এবং সেখানে যখন ঠাকুর সাধনা শুরু করলেন প্রথমে, তিনি কোনো এই যে ভৈরবী ব্রাহ্মণীর কাছে যে তান্ত্রিক সাধনা, সেটা অনেক পরে, সেটা তিনি বিধিবৎ যেভাবে সাধনা করতে হয়, তান্ত্রিক যে উপকরণ আছে না, সেই সমস্ত উপকরণ দিয়ে 6 মাস ধরে সেই সাধনা হয়েছিল। কিন্তু প্রথম যে তার মায়ের দর্শন, সেটা হচ্ছে কি, এক হচ্ছে ব্যাকুলতা, 2 হচ্ছে আত্মনিবেদন, অহংকার থাকবে না, আত্মনিবেদন আর ব্যাকুলতা, পূজা অর্চনা, এই যেটা মানুষ, পৃথিবীর যে কোনো মানুষ এই সাধনা করতে পারবে। তাদের যদি এখন নীতি নীতি বিচার করো বলা হয়, হ্যাঁ, বা তুমি সেই জ্ঞান মার্গের প্রতীক, তুমি নির্বিকল্পের সাধনা,
গুরুই পাবে না খুঁজে। তাকে যদি তন্ত্র সাধনা করতে বলা হয়, একটা তান্ত্রিক বার করুন তো যে সিদ্ধ পুরুষ। আমরা বামাখ্যাপার নাম শুনেছি, রামপ্রসাদের নাম শুনেছি, আর কমলাকান্তর নাম শুনেছি। বড় কঠিন সাধনা, সম্ভব নয়। ঠাকুর এমন একটি সাধনা দেখিয়ে দিয়ে গেলেন, যেটা আমরা ঘরে ঘরে এই 10,000 বছর ধরে আমরা করছি, যেটা আমরা করতে পারবো, করতে পারি। ব্যাকুল হয়ে তাকে ডাকা, পূজা অর্চনা করা, এটা তো আমরা ঘরে ঘরে করছি। দুই হচ্ছে আত্মনিবেদন, সম্পূর্ণ শরণাগতি। দেখবেন মায়ের যখন প্রথম ঠাকুর ব্যাকুল হয়ে ডাকলেন, কি ছিল তার আকুলতা? যে না, আপনি রামপ্রসাদকে তুমি দেখা দিয়েছ, কমলাকান্তকে তুমি দেখা দিয়েছ, তাহলে তুমি আমাকে কেন দেখা দেবে না? এটা তো একটা ছোট্ট একটি বালক, সেও বুঝে, সেও বুঝতে পারে যে তুমি যদি আগে দেখা দিয়ে থাকো, তাহলে তুমি আজ আমাকে কেন দেখা দেবে না? এইটি এত সরলীকরণ সাধনার। আমরা এই কলিযুগের, এই তো চৈতন্য মহাপ্রভু তিনিও বলেন যে তারক ব্রহ্ম হরিনাম করো, হরে কৃষ্ণ 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 কলৌ নাস্তেব গতির অন্যতা। উনিও সরলীকরণ করে দিয়ে গেছেন। কারণ ভারতবর্ষের বুকের উপর দিয়ে অনেক ধর্ম আন্দোলন চলে গেছে, অনেক। ভগবান বুদ্ধ এলেন, তিনি নিরীশ্বরবাদ, শূন্যবাদ, নিরাকারবাদ, সেইগুলো সমস্ত এশিয়া বুদ্ধিস্ট হয়ে গেল। চায়না, সুমাত্রা, জাভা, ইন্দোনেশিয়া, জাপান, তিব্বত, সিকিম, ভুটান, মায়ানমার, সব ভারতবর্ষ। তখন শঙ্করাচার্য এলেন। শঙ্করাচার্য এসে দেখলেন যে এই নিরীশ্বরবাদ, শূন্যবাদ যদি চলে, আর যাগ যজ্ঞ পশু বলি সব তিনি বন্ধ করে দিলেন, তাহলে বৈদিক সভ্যতাই থাকে না। তখন তিনি আবার কি করলেন না, তাদেরকে তর্কে হারিয়ে দিয়ে অদ্বৈত মতবাদ প্রতিষ্ঠা করলেন। বললেন না, শূন্য টূন্য বলে কিছু নাই, ব্রহ্ম আছে। শূন্যের জায়গায় তিনি ব্রহ্ম ঢুকিয়ে দিলেন। আত্ম ব্রহ্মৈব না অপরাহম, অয়ম আত্মা ব্রহ্ম। কাজে তুমি সাধনা করে যদি তখন আত্মজ্ঞান যখন লাভ করবে, তখন তুমি দেখবে যে তুমি হচ্ছেন সেই ব্রহ্ম সত্তারই একটা অংশ, তুমি শূন্য নও। তখন এই উপনিষদের ধর্ম বা বেদের ধর্ম আবার ফিরে এলো। কিন্তু উনি তো নিরাকারবাদী, সেখানে ভক্তির তো কোনো স্থান নেই। কারণ জগৎ তো মায়া, স্বপ্নবৎ, মিথ্যা। মিথ্যা যদি হয়, তাহলে মঠ মন্দির সবই মিথ্যা। সেটাকে আবার রক্ষা করার জন্য ভগবান বেদব্যাস কী করলেন, নারদ মুনি গিয়ে সরস্বতী নদীর তীরে বসেছিলেন। বেদব্যাস তিনি মহাভারত লিখেছেন, ব্রহ্মসূত্র লিখেছেন। নারদ মুনি গিয়ে বলছেন, আপনাকে খুব দুঃখপরায়ণ মনে হচ্ছে, চিন্তিত মনে হচ্ছে, কেন? তখন বলতে, দেখুন আমি তো মহাভারত লিখলাম, তারপরে ব্রহ্মসূত্র লিখলাম, কিন্তু আমার মনে তৃপ্তি নেই। তখন বললেন যে আপনি তো রসবাহী সাহাব, যে ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা, ভক্তির যে লীলা, প্রেমের যে লীলা, এই যে রসাস্বাদন করবে ভাগবত ভক্ত ভগবান, হ্যাঁ, ভক্ত ভগবানের রসাস্বাদন করেন, সেই যে বৃন্দাবনের লীলা, সেটা তো আপনি লেখেননি। তখন তিনি ভাগবত পুরাণ লিখলেন। তারপরে শিবপুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, দেবী পুরাণ, এগুলো পুরাণগুলো লিখতে শুরু করলেন। কেননা ওই নেতি নেতি বিচার করে সরদর্শন, ওটা আমাদের পক্ষে সম্ভব নয়, কলিযুগে তো সম্ভবই নয় বিচার করা। তো কিন্তু এই যে পৌরাণিক যেটা সব লিখলেন তিনি। যারা শিব ভক্ত তারা শিবপুরাণ পড়বে, যারা বিষ্ণু ভক্ত তারা বিষ্ণু পুরাণ পড়বে, যারা কৃষ্ণ ভক্ত তারা ভগবান ভাগবত, শ্রীমদ্ ভাগবতম সেটা পড়বে। যারা দেবী ভক্ত যারা, তারা চণ্ডী পড়বে, সপ্তশতী দেবী পুরাণ পড়বে, তবে তাদের ভক্তি হবে। ভক্তি কি করে হয়? লীলা চিন্তন এবং লীলা মাহাত্ম্য চিন্তন, গুণ মাহাত্ম্য চিন্তন, এইটা করতে করতে ভক্তি হয়।
তার চিন্তা করতে করতে ভক্তি হয়। যে শিব ভক্ত, সে যে শিবপুরাণ পড়ে, শিবলীলা পড়ে, তবে তো তার শিবের প্রতি ভক্তি হবে। যে কৃষ্ণ ভক্ত, সে যদি ভাগবত পুরাণ পড়ে, তবে তো তার ভক্তি হবে। যদি সে চৈতন্য মহাপ্রভুর প্রতি ভক্তি চায়, তাহলে তাকে চৈতন্য চরিতামৃত পড়তে হবে। তো এইগুলো হচ্ছে সাধারণ মানুষের ধর্ম, একটা ভক্তি আন্দোলন। ভারতবর্ষের বুকে ভক্তি আন্দোলন শুরু করলেন। এখন ঠাকুর কেন সহজ সরলভাবে মায়ের সাধনা করলেন? এই কারণে করলেন, বিধিবৎ তিনি পরে করেছেন 12 বছর ধরে। কিন্তু প্রথম যে তার সাধনা, তিনি দেখলেন যে জ্যোতির্ময় একটা চৈতন্যের জ্যোতি, সে চৈতন্যের জ্যোতিতে তিনি যখন মা দর্শন দিচ্ছেন না, তখন তিনি কী করলেন? আত্মনিবেদন বললেন যে তুমি যদি দর্শন না দাও, তাহলে আমি আমার খড়গ নিয়ে, তিনি তার গলা কাটতে গিয়েছিলেন, তাহলে আমার জীবন রেখে তাহলে কী লাভ? তখন মা তাকে দর্শন দিলেন। সেই দর্শনের যে তার অনুভূতি, তিনি সেই যে আদ্যাশক্তি, সেই আদ্যাশক্তির যে সমুদ্রের একটা জ্যোতির্ময় সমুদ্রের লহরী চলছে, বলছে সেখানে আমি নিজের আমিত্বকে হারিয়ে ফেললাম। এটা হচ্ছে তার প্রথম দর্শন, মা কালীর প্রথম দর্শন। এই হলো সাধনার তার শুরু। তারপরে তিনি আস্তে আস্তে তান্ত্রিক সাধনা করলেন। ভৈরবী ব্রাহ্মণী এলো, সেই সাধনা করলেন। তারপরে তোতাপুরী যখন এলো, তখন তোতাপুরী বলল যে তুমি মা মা করছো, এই যে জ্ঞানমার্গী যারা বলে, ঠাকুর তো মা মা করে হাততালি দিয়ে মায়ের নাম করতেন। তোতাপুরী বলছে তুমি কি করছো, রুটি ঠকছো? বলছে যে হাততালি দিচ্ছি, বলি রুটি ঠকছো, কারণ সে তো এই মূর্তি পূজায় বিশ্বাস করে না। হ্যাঁ, শক্তিতে তিনি বিশ্বাস করেন না। তিনি বললেন না, এই শক্তির পারে চলে যাও, তুমি নির্বিকল্প ভূমিতে চলে যাও, যেখানে নাম রূপ কিচ্ছু নেই, অহং নেই, অহং সত্তাই নেই, বিশ্ব ব্রহ্মাণ্ড নেই, কিচ্ছু নেই। মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাহং, ন তো শ্রোত্র জিহ্বে ন চ ঘ্রাণ নেত্রে, চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। তুমি সেই শিবসত্তা, চলে যাও। তখন ঠাকুর সাধনা করবেন, সন্ন্যাস গ্রহণ করলেন, যেন আমি সাধনা করলো। ভৈরবী ব্রাহ্মণী তাকে বোঝালেন, না না, ওইসব সাধনা করতে যেও না, তাহলে তো ভক্তির হানি হবে। তুমি যদি নির্বিকল্প ভূমিতে চলে যাও, তাহলে এই যে মঠ মন্দির, এই যে তোমার মা কালী মামা করছো, কিছুই থাকবে না। ঠাকুর মানলেন না, বললেন না, আমি সাধনা করব। সাধনা করলেন। সেই সাধনার পরে, সেই নির্বিকল্প ভূমির পরেও আবার তিনি নিচে নেমে এলেন, সবিকল্প ভূমিতে নেমে এলেন। এই জন্য ঠাকুর বলছেন যে রূপের সাধনা করতে করতেও অরূপের জগতে যাওয়া যায়, আবার অরূপের সাধনা করে আবার রূপের জগতে নেমে আসা যায়। রাজা মহারাজ একটা কথা বলতেন, যেটা আমরা হয়তো সেই অর্থই বুঝি না। বলছেন নির্বিকল্প সমাধির পরে সাধনার শুরু, বলছেন রাজা মহারাজ বলছেন, কারণ তখন হচ্ছে কি চৈতন্যময়, হ্যাঁ, সমস্ত জগৎ চৈতন্যময় হয়ে যাচ্ছে, চেতনার জগৎ। তো রাজা মহারাজ, ঠাকুর বলতেন যে রাজা মহারাজ তো তিনি হচ্ছে কৃষ্ণ সখা, কৃষ্ণ সখাত। তার যখন শরীর যাচ্ছে, তখন তিনি বলছে ওই তো বালকৃষ্ণ আসছে, আমার রাখাল বালক, আমি রাখাল, আমি সেখানে চলে যাব। তিনি তো নির্বিকল্প ভূমিতে নির্বাণ লাভ চাইছেন না, তিনি ভক্তির জগতে থাকতে চাইছেন। তো এই যে ঠাকুরের নির্বিকল্প ভূমি থেকে আবার সবিকল্পে নেমে আসা, এক হচ্ছে তিনি বলতেন ঠাকুর যে আমার ভিতরে অহং বলে আমি কিছু খুঁজে পাই না। আমাদের সবার অহং আছে, একটা না একটা অহং আছে। এই জন্য ঠাকুর বলতে, আচ্ছা ঠিক আছে, কাঁচা আমি পাকা আমি, তুমি, আমি তার দাস, আমি তার শরণাগত, আমি তার ভক্ত, ভক্তির আমি তো রাখো অন্তত, কারণ আমি যায় না। ঠাকুর বলতে আমি যায় না, ভক্তির আমি আমরা রাখতে পারি। কিন্তু ঠাকুরের বলছেন আমার আমি বলে কিছু নেই। তার ভিতরে কি আছে? একবার তো মা আছেন। দেখবেন সাধনা করে কথামৃতে দেখবেন, পাতায় পাতায় দেখবেন, মা যা বলায় তাই আমি বলি, মা যা করায় তাই আমি করি, মায়ের হাতে যন্ত্রস্বরূপ। শুধু যে ঠাকুর যে শুধু এই যে অদ্বৈত সাধনা,
ঠাকুরের অদ্বৈত, এটা নতুন অদ্বৈত। এটাই যে ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা বলে জগৎটাকে উড়িয়ে দিলাম, আর একমাত্র চেতনাই রয়েছে, শিবহম শিবহম, সেই এক অদ্বৈত। আর ঠাকুরের অদ্বৈত আবার একটা অন্যরকম, বলছেন না সর্বময় সেই এক এক সত্তাই রয়েছে। তাই ঠাকুর যখন সাধনা করতেন তিনি সকলের ভিতরে সেই এক সত্তাকে দেখতে পাচ্ছেন। যত পুরুষ রূপ সবই হচ্ছে রাম, যত নারী রূপ সবই হচ্ছে সীতা। এমনকি তিনি যখন গিরিশ ঘোষের স্টার থিয়েটারে যাচ্ছেন, সেখানে যে মায়েরা সেখানে করছে, নাটক করছে, তাদের মধ্যে তিনি মাকেই দেখতে পাচ্ছেন। এই যে অদ্ভুত একটা অদ্বৈত। একবার বলছেন, ঠাকুর বলছেন যে একবার দেখছি মাকে মন্দিরে গেছি, মায়ের দর্শন পাচ্ছি না, মা কোথায় চলে গেলেন। আবার মায়ের যে প্রতিমা, তার পিছন দিক থেকে সামনে একটা বেশ্যা মেয়ে, তিনি তাকে চেনেন, সেই রূপে উকি মারছে। অর্থাৎ দেখাচ্ছেন যে মা দেখ, এই রূপেও কিন্তু আমি আছি। ভয়ঙ্কর অদ্বৈত। তো এইটি যদি আমরা নিজে ধারণা করতে পারি, এবং এত সহজ সরল সাধনা, যে গোপালের উপাসনা করছেন বা গোপাল পূজা করছেন, আপনি তাই করুন। আপনি শ্যামসুন্দরের মন্দিরে যাচ্ছেন, শ্যামসুন্দরের পুজো করছেন, আপনি তাই করুন। আপনি কালী মন্দিরে যাচ্ছেন, তাই করুন। শুধু আপনাকে কি করতে হবে? ব্যাকুল হয়ে তাকে ডাকতে হবে। ঠাকুর বলছেন ব্যাকুল হয়ে না হলে হবে না। এখন ব্যাকুল কি করে হব? না, ওই সংসারে আসক্তি যত কমবে, তত ঈশ্বরের প্রতি ব্যাকুলতা বাড়বে। এই দুই হচ্ছে অহং, তাকে একদম লয় করতে হবে। অহং বোধ কিছু থাকবে না। কেননা আমাদের যে শক্তি বা বাইরের যা চলছে শক্তি, শক্তির খেলা চলছে। আমাকে কে চালায়? ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, বুদ্ধিরূপেণ সংস্থিতা, ক্ষুধারূপেণ সংস্থিতা, মাতৃরূপেণ সংস্থিতা। তিনি যদি মাতৃরূপে, শক্তিরূপে, ভক্তিরূপে, ধৃতিরূপে আমার ভিতরে রয়েছেন, তাহলে আমাকে কে চালাচ্ছে? আমাকে তো মা চালাচ্ছেন। এই বোধ যদি আমরা আনতে পারি, তাহলে আমাদের আমার যে ইগো, অহং, আমি করছি, আমি আমারটা হচ্ছে অজ্ঞান থেকে হয়, আর তুমি তোমার এটা জ্ঞান থেকে হয়। এত সহজ সরলভাবে, মানে ভক্ত হতে গেলে কি গুণগুলো দরকার? এক হচ্ছে ব্যাকুলতা, দুই হচ্ছে আত্মনিবেদন। ইউ টোটালি সারেন্ডার টু দি মহাশক্তি। মহাশক্তির কাছে যদি তুমি নিজেকে শরণাগত করে দাও, অর্জুনকেও ভগবান বারবার বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ, অহম ত্বম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তুমি আমার শরণাগত হয়ে যাও। তুমি কেন ভাবছো তুমি অর্জুন? কেন ভাবছো তুমি যুদ্ধ করবে? তুমি কেন ভাবছো তোমার পাপ পুণ্য হবে? তুমি কি? তুমি তো কর্তা নও, কর্তা তো আমি। তাই এই যে শরণাগতি, এই ব্যাকুলতা, শরণাগতি, আর হচ্ছে অহং লয়, অহং বিলয়। তাই ঠাকুর তিনি তো মাময় হয়ে গিয়েছিলেন। মা দিয়ে শুরু, মা দিয়ে শেষ। বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু বাইরে চলছে, ব্রাহ্ম সমাজের ভক্তরা এসছেন ঠাকুরের কাছে। ঠাকুর বলছে তোমাদের সমস্ত সংশয়, তোমাদের সমস্ত সন্দেহ আমি আজকে দূর করব, প্রশ্ন করো। তখন ব্রাহ্ম সমাজের ভক্তরা বলছে যে আপনি যে মা 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 করেন দিবারাত্র, সেই মা কে? তখন ঠাকুর বলছেন এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখছো, তোমার এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখছো, এইটাই হচ্ছে মা। এবং তোমার ভিতরে যে সত্তা যে কাজ করছে, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, যা কিছু সব হচ্ছে মা। ঠাকুর বলছে যতক্ষণ তুমি ধ্যান করছো, ধ্যান, ধ্যেয়, ধ্যাতা, এই কার্যটা চলছে। তুমি ধ্যান করছো একটা অহংবোধ, আমি ভক্ত, আমি ভগবানের ধ্যান করছি। আর ধ্যান রূপ একটা প্রক্রিয়া চলছে, আর একটা ধ্যেয় বস্তু রয়েছে, ইষ্ট দেবতা। এই ভেদ যতক্ষণ রয়েছে, তখন তুমি শক্তির এলাকার মধ্যে রয়েছ। মা যদি ধ্যান না করায়, তুমি ধ্যান করতে পারবে না। তাই এই যে ঠাকুর
আমাদের সাধন পদ্ধতিটা এত সহজ সরল করে দিয়েছেন। কারণ ভক্তি ছাড়া আমাদের ধর্মটা দাঁড়াতে পারবে না। আমরা জ্ঞানমার্গী সাধন নই যে আমরা নেতি নেতি বিচার করব। আমরা পাতঞ্জল দর্শন করে যে আমরা যোগ সাধনা করব, সেই শক্তিও আমাদের নেই। সম দম অপুরতি সাধ্যায় ঈশ্বর প্রাণিধান আমাদের পক্ষে সম্ভব না। তো নিষ্কাম কর্মযোগ করতে যাব, কোথা থেকে অহংকার চলে আসবে জানি না। তাই একমাত্র বেসিক হচ্ছে কর্মযোগেই যাই, ভক্তিপথেই যাই, জ্ঞান পথেই যাই বা যোগের পথেই যাই, প্রথম আমার চাই হচ্ছে আন্তরিকতা, সর্বান্তকরণে ভগবানকে অনন্য ভক্তি, এইটা। তারপর হচ্ছে শরণাগতি, তারপরে হচ্ছে অহং লয়। এই দিয়ে ঠাকুরের শুরু। তারপরে তিনি কি করলেন? মা একদিন ঠাকুর সেবা করছেন, সেবা করতে করতে মা জিজ্ঞাসা করছেন, আমাকে তোমার কি মনে হয়? ভেরি ডিফিকাল্ট কোশ্চেন। কোনো স্ত্রী কি তার স্বামীকে জিজ্ঞাসা করে নাকি যে আমাকে তোমার কি মনে হয়? মনে হয় না। তাই মা শারদার তার যে আত্ম উপলব্ধি, এই আত্ম উপলব্ধিটা সঠিক কিনা এইটা বুঝবার জন্যেই ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, আমাকে তোমার কি মনে হয়? তখন ঠাকুর বলেছিলেন, এই যে ভবতারিণী যে মা কালী মন্দিরে রয়েছে, সে আর আবার গর্ভধারিণী মা আর তুমি এক। এই অদ্বৈত অদ্ভুত অদ্বৈত। এই অদ্বৈত কিন্তু শঙ্করাচার্য অদ্বৈত নয়। অর্থাৎ এই যে বিদ্যারণ্য মুনি বলতেন, এই জগতে কি আছে? জগতে সৎ চিৎ আনন্দ রয়েছে, আর হচ্ছে নাম আর রূপ। এই নাম রূপ জগতে ছেয়ে রয়েছে। হ্যাঁ, তো এই নাম আর রূপ হচ্ছে মায়া থেকে হচ্ছে, মায়া মায়া। আর সৎ চিৎ আনন্দ হচ্ছে ব্রহ্মসত্তা। এই ব্রহ্ম আর শক্তির খেলা চলছে। শক্তির যে মহামায়ার যে শক্তি, সেই মহামায়া শক্তিতে তিনি নাম রূপ দিয়ে জগৎ দিয়ে আমাদের ভুলিয়ে রেখে দিয়েছেন। ভুলিয়ে রেখে দিয়েছেন কেননা আমরা বহির্মুখী হয়ে গেছি। এই জন্য উপনিষদে রয়েছে, পরাঞ্চি খানি ব্যত্রীনাথ স্বয়ম্ভু यस्मात् পরাং পশ্যতি নান্তরাত্মন কশ্চিৎ ধীরা প্রত্যগাত্মানমক্ষদ আবৃত চক্ষু অমৃতত্বমচ্ছন। পরাঞ্চি খানি ব্যত্রীনাথ স্বয়ম্ভু। অর্থাৎ ভগবান যখন আমাদের মানুষ সৃষ্টি করলেন, তখন তিনি কি করলেন? যে আমাদের ভিতরে অন্তরাত্মা রয়েছে, আনন্দময় কোষ রয়েছে, তার উপরে কি রয়েছে? বিজ্ঞানময় কোষ রয়েছে। বুদ্ধির খেলা, বুদ্ধি। এই বুদ্ধিও কিন্তু সেই কসমিক ইন্টেলিজেন্সের অংশ। হ্যাঁ, সেই যে মহাজাগতিক যে বুদ্ধির খেলা, মহাতত্ত্ব বলে এটাকে। অর্থাৎ ভগবানের যে অহং, ভগবানের যে অহং, অর্থাৎ এই যে ঠাকুর বলতেন না যে আমি ভাবমুখে থাকি, ভাবমুখে থাকতে বলেছেন। ভাবমুখ মানে কি? এই যে আমাদের রাম নাম করি না, শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম। তো রাম তাহলে কে? শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম। তো শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রামকে আমরা দেখব কী করে? তারপরে কালাত্মক পরমেশ্বর রাম, সেই শুদ্ধ ব্রহ্ম আবার ঈশ্বর হলেন। তারপরে তিনি ব্রহ্মাদি দেবতারা প্রার্থনা করলেন যে হে রামচন্দ্র, তুমি পৃথিবীতে এসে রাবণ বধ করতে হবে। তারপরে দশরথ নন্দন রাম হচ্ছে আসলেন। তাহলে এই যে দশরথ নন্দন রাম, আসলে তিনি হচ্ছে শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম। তো এই যে আমাদের অদ্বৈত যে ফিলসফিটা রয়েছে, এটাকে সৃষ্টি তত্ত্ব বলা হয়। কপিল মুনি সৃষ্টি তত্ত্ব, যে এটা 24 তত্ত্বের কথা মনে আছে, বারবার বলছেন 24টি তত্ত্ব। অর্থাৎ সেই যে নিরাকার পরব্রহ্ম, সেখান থেকে মহত্তত্ত্ব সৃষ্টি হলো। মহত্তত্ত্ব মানে সেখানে সমস্তগুলি ভাব সমুদ্র রয়েছে, ভাবের সমুদ্র। সেখান থেকে সমস্ত ভাব, আগে তো ভাব চাই। একটা কবির মনে যখন একটা ভাব উঠল, তখন সেটা তিনি কবিতার আকারে প্রকাশ করলেন। তা আমরা সবাই তো কবিতা লিখতে পারি না, কারণ আমার ভাব নেই। একজন শিল্পী,
সে একটা সুন্দর একটি প্রতিমা সে গড়ে তুলছে। সেই যে প্রতিমার যে সুন্দর রূপটি, সেটা তার কল্পলোকে, তার মানসলোকে আগে ভেসে উঠল। তারপরে সেটা সে খড় দিয়ে, মাটি দিয়ে, রং দিয়ে, তুলি দিয়ে উঠল। তাহলে আগে তো ভাব চাই, ভাব না হলে এই জগৎটা কী করে সৃষ্টি হবে? সেই ভাবসমুদ্র যেটা, সেটার সাথে ঠাকুরের যোগসূত্র হয়ে গেল ভাবমুখ। যেখান থেকে ভাব আসছে, ভাব আমাদের মনে আসছে, বই পড়ে পড়ে আসবে না। আপনি সাধনা করুন, আপনার কলকুণ্ডে করে জাগ্রত হোক, দেখবেন ভাব আপনার ভেতর থেকেই ভাব আসবে। যখন মানুষ সাধনা করতে করতে, যখন ভক্তির সাধনা করতে করতে সে ভাবময় হয়েছে, মীরাবাই এত ভাব, চৈতন্য মহাপ্রভুর সাথে যারা সংকীর্তন করত তাদের ভাব হতো। ঠাকুর যখন তার ঘরে বসে যখন নৃত্য করতেন, গান করতেন, তখন ঠাকুরের তো ভাব হতোই, তার সঙ্গে যারা নৃত্য করতো তাদেরও ভাব হচ্ছে। ভাবটা কোথা থেকে আসছে? বাইরে থেকে তো আসছে না, তার ভিতরই জাগ্রত হচ্ছে। তাই সেই ভাবমুখে ঠাকুর ছিলেন। এখন আমাকে একবার একটি স্টুডেন্ট, ভেরি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, সে আমাকে প্রশ্ন করছে যে কোনো ধর্মগ্রন্থ আমরা যখন পড়ি তার একটা ধারাবাহিকতা থাকে, এটার পরে এটা, এটার পরে এটা। যে কোনো দর্শন আমরা বলি না কেন, অদ্বৈত দর্শন হোক বা বৈশেষিক দর্শন হোক, কপিলমুনির দর্শন হোক, সাংখ্যকারিকা হোক, ভক্তিযোগ হোক, নারদীয় ভক্তি হোক, তার একটা ধারাবাহিকতা আছে, মানে কনসিস্টেন্সি, একটা পর একটা স্টেপ। যে কোনো বই, যে কোনো উপন্যাস যদি পড়ি আমরা, তার একটা শেষ থেকে শেষ পর্যন্ত, একটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকতা আছে। একটা কবিতা যদি পড়ি, তার একটা শেষ আছে, একটা শুরু আছে। কিন্তু কথামৃত সম্বন্ধেও বলছেন এটার মধ্যে কোনো ধারাবাহিকতা নেই। হ্যাঁ, একটা পাতা পড়লাম কালী নিয়ে, ঠাকুর কালী কীর্তন করছেন, তা পরের পাতা খুললাম, দেখলাম ওখানে হরিনাম সংকীর্তন করছেন। এই রূপের কথা বলতে বলতে তিনি গোপালের কোথায় চলে গেলেন, হ্যাঁ, নিরাকারের কথা বলতে বলতে সাকারে চলে গেলেন। শিবের তত্ত্ব বলতে গিয়ে আবার প্রতি লাইনে লাইনে এক এক রকম হচ্ছে, ধারাবাহিকতা নেই। কেন নেই? এখন এই যে সমস্ত এনআইটি এসব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তাদের যদি আপনি ঠিক ঠিক উত্তর না দিতে পারি, তাহলে এ তো কোনো দিন আসবেই না। আর তার বন্ধুদের বলবে যে মহারাজ আমার প্রশ্নের উত্তরই দিতে পারেন, বুঝলো তো? তা আমি তার মাথা খাটিয়ে একটা উত্তর দিলাম। উত্তর হচ্ছে এই যে দেখো, ধারাবাহিকতা কার থাকে, কিসের থাকে? নদীর থাকে। নদী হিমালয় থেকে নামছে, সমুদ্রে যাবে, সেটা একটা ধারাবাহিকতা আছে, নদীর থাকে। কিন্তু সমুদ্রের কোনো ধারাবাহিকতা থাকে? সমুদ্র তো উথাল পাতাল করছে, বিশাল সমুদ্র, কখনো ডান দিকে, কখনো বাঁ দিকে, কখনো সামনে, কখনো পিছনে। হ্যাঁ, অসংখ্য ঢেউয়ের তরঙ্গ উঠছে নামছে, উঠছে নামছে, উঠছে নামছে। এখানে কত ধারাবাহিকতা কী করে পাবে তুমি? তো ঠাকুর তার সমুদ্র, তার নদী নয়। ঠাকুর ইজ নট এ রিভার, ইট ইজ ওশান। হ্যাঁ, এই জন্য ঠাকুর স্বামীজি বলছেন না, ভাস্বর ভাবসাগর চির উন্মদ প্রেম পাথার। প্রেমের পাথার, ভক্তির পাথার, কখনো রাম ভক্তি, কখনো কৃষ্ণ ভক্তি, কখনো শান্ত, কখনো বাৎসল্য, কখনো সখ্য, কখনো মধুর ভাবে ভাবিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, কখনো শক্তির উপাসনা যখন করছেন, কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, উমাপতি, ভূমাপতি, বগলা সবই চলে আসছে। রামের সাধনা করছেন, হনুমানের ভাবে সাধনা করছেন। হনুমান ভক্ত যদি কেউ আসে, তখন উনি হনুমান হয়ে যাচ্ছেন। যখন ভাতৃভাবে ভরতের সাধনা করেছিলেন, একটা খড়ম মাথায় নিয়ে জয় শ্রীরাম করে বেড়াচ্ছেন, ভরতের ভাবে। হ্যাঁ, গোপীদের ভাবে সাধনা করছেন, রাধার ভাবে সাধনা করেছিলেন, শাড়ি ঠাড়ি পরে রাধার ভাবে, তখন তিনি নারী হয়ে গেছেন। হ্যাঁ, এটা ধর্মের ইতিহাসে কোথাও নেই যে রাধাভাবে সাধনা করতে করতে তিনি পুরুষ হয়ে গেলেন নারী, আছে কোথাও? নেই। আবার রাজা মহারাজকে কখনো কোলে নিয়ে বাৎসল্যভাবে, তখন কৌশল্যার ভাবে, মা যশোদার ভাবে সাধনা করছেন।
এ তো আমরা কোথাও পাই না, আগে কোনো অবতারে নেই, ছিল না। এই যে ভাস্বর ভাবসাগর চির উন্মত প্রেম পাথার, এটা ওই দক্ষিণেশ্বরে, যেটাকে বলি আমরা এখন বলি বিশ্বায়ন, বলে না, বিশ্বায়ন। এই ধর্মের বিশ্বায়নটা হয়েছিল দক্ষিণেশ্বরে, গ্লোবালাইজেশন অফ রিলিজিয়াস আইডিয়াস। এই জন্য স্বামীজি বলছিলেন আমেরিকাতে, যদি প্রত্যেক মানুষের জন্য আলাদা আলাদা ধর্ম হয় তাহলে আমি সবচেয়ে খুশি হব। এই যে 12টা 14টা ধর্ম রয়েছে, এতে কি দরকার আছে? হ্যাঁ, স্বামীজি বলতেন যে আমার জামা তোমার হবে না, তোমার জামাও আমার হবে না, আমার সাইজ আলাদা, তোমার সাইজ আলাদা। এখন দেখবেন এই সাম্প্রদায়িক ধর্ম কিন্তু থাকবে না। এই ঠাকুর সমস্ত গণ্ডি একদম ভেঙে গুড়িয়ে দিয়ে গেছেন একেবারে। এবং ঠাকুরের কথামৃত যে পড়বে, এই জন্য রোমারোলা, একজন ফ্রেঞ্চ রাইটার, নোবেল প্রাইজ পেয়েছিলেন, তিনি 3টে বই লিখেছিলেন ভারতীয় মহাপুরুষদের উপরে। একটি হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেব, 2 নম্বর হচ্ছে স্বামী বিবেকানন্দের, আর 3টি হচ্ছে মহাত্মা গান্ধী। এই রামকৃষ্ণ ঠাকুরের জীবনী লিখতে লিখতে তিনি বলেছিলেন যে স্প্লেন্ডিড সিম্ফনি অফ ইউনিভার্সাল সোল। এই যে আমাদের ধর্মপ্রাণ মানুষ যারা ভক্তিবাদী, যারা ভক্ত বা জ্ঞানবাদী ভোগ, অর্থাৎ সাধক যারা, সাধকের মনে যে ভাবতরঙ্গ উঠছে, অসংখ্য সাধকের মনে ভাবতরঙ্গ উঠছে, এই সমস্ত তরঙ্গের সমাহার ঠাকুরের মধ্যে রয়েছে। এমন একটি বৃন্দ গান যেখানে যে তার সুর খুঁজে পাচ্ছে, সে যদি সেই বৃন্দগান শোনে, এই ঠাকুর হচ্ছে সেই সিম্ফনি মানে বৃন্দ গান। তো যে কোনো সাধক যদি ঠাকুরের কথামৃত পড়ে, সে দেখবে আরে এইটা তো আমার ভাব। আরেকজন যদি পড়ে, সে বলে এটা তো আমার ভাবের কথা বলা হচ্ছে, সে তার ভাবটা সেখানে খুঁজে পাবে। তো এই যে ঠাকুরের শরণাগত হলে মায়ের একেবারে যন্ত্রস্বরূপ হয়ে গেলেন। মা যা বলান তাই করব, মা যা করান তাই করব। অর্থাৎ এখন কি মালিকটাকে, হ্যাঁ, মার কাছে গেলে, মা সারদা দেবীর কাছে গেলে মা বলতেন বাবা আমি কিছু জানি না, সব ঠাকুর জানেন। ঠাকুরের কাছে গেলে ঠাকুর বলেন ঠিক আছে আমি মাকে বলে দেখব যদি কিছু হয়। তো মালিক কে? মালিক তো ভবতারিণী, মা কালী, মহাশক্তি, তিনি একমাত্র মালিক। মহাশক্তি, মহাকালী, মহাসরস্বতী। মা কালী হচ্ছে আনন্দরূপা, আর মহালক্ষ্মী হচ্ছে সদরূপা, এই যে সাজিয়ে রেখে দিয়েছে সদরূপা, আর মহাসরস্বতী হচ্ছে জ্ঞানরূপা। তাই এই যে মাকে নিয়ে এসছে, বলছে মা সরস্বতী, ও সরস্বতী জ্ঞান দিতে এসছে। প্রথম যখন মা ঠাকুরের কাছে এলেন, ঠাকুর বললেন তুমি কি আমাকে সংসারের দিকে নিয়ে যাবে, হ্যাঁ, বন্ধনে? তখন মা বলছেন কেন, আমি কেন তোমাকে সংসারের পথে টেনে নিয়ে যাব? তুমি যে সাধনা করছো, তোমার সাধনার সহায় রূপে আমি থাকব। এটা মায়ের উত্তর। অর্থাৎ তুমি যে সাধনা করছো, তোমার যে যোগ ধর্ম সংস্থাপন বা তোমার যে সাধনা, তোমার যে সাধন ভজন, সেটা নিয়ে তুমি থাকো। আমি তোমার সাধনা সহায়, আমি তোমার সেবা করব, তুমি সাধনা করো। আবার মা ঠাকুরের সেবা করতেন, রোজ খাবার থালা নিয়ে যেতেন। একদিন লক্ষ্মী দিদি বলেছেন যে আমাকে দিন মা, আমি ঠাকুরকে খাওয়াবো। তো যে মা বলে চেয়েছে, তো ঠাকুর মা তার হাতে থালা তুলে দিয়েছেন। ঠাকুর বলছেন তুমি তো জানো যে সবার যার তার হাতে আমি খেতে পারি না, তুমি কেন লক্ষ্মীর হাতে দিয়ে পাঠালে? তখন মা বলছেন যে আজকে খেয়ে নাও। তখন ঠাকুর বলছেন যে তুমি কথা দাও যে আর কোনো দিন তুমি কারো হাতে দেবে না। এখানে কিন্তু মা কিন্তু উত্তর দিলেন যে মা বলে কেউ যদি চায় আমি কিন্তু না দিয়ে পারবো না। অর্থাৎ তারপরে ঠাকুর মা বললেন, উত্তরটা কি দিলেন? বলছে তুমি কি শুধু আমার ঠাকুর, তুমি সবার ঠাকুর। তো
তাহলে তুমি যদি সবার ঠাকুর হতে পারো, তাহলে আমি সবার মা কেন হতে পারবো না? আন্ডারস্ট্যান্ডিংটাই সেখানে। অর্থাৎ আমিও জগৎজননী হব, তুমিও জগতের ঠাকুর হও। দিস ইজ ইনফিনিট। হ্যাঁ, তো এই যে দুজনের এই আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, একবার মা বোধহয় হৃদয়কে দিয়ে খবর পাঠিয়েছেন যে ঠাকুরের এত ভাব হয়, এই নববত থেকে দেখি, আমার কোনো ভাব হয় না। যখন মা এই কথা বলেছেন হৃদয়কে দিয়ে, ঠাকুর খুব চিন্তিত হয়ে গেছেন, সর্বনাশ, ভাব হয় না। মহাশক্তির যদি ভাব হয়, এই মা কালীর রূপ ধারণ হবে, এই যে নরমুণ্ড মালা, অসুর নাচেরি, কোন রূপ ধারণ করবেন তো ঠিক নাই। কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, শিব ঠাকুর নিজে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচিয়েছিলেন। হ্যাঁ, তাই শক্তির সাধনা একমাত্র করতে পারেন শিব, আর শিবের সাধনা করতে পারেন একমাত্র পার্বতী শক্তি। শিব ঠাকুর কী জিনিস পার্বতী জানে, আর পার্বতী কী জিনিস সেটা শিব ঠাকুর জানেন, এই দুইজনে। হ্যাঁ, তো ভাব হয় না। একদিন দেখি মা অট্টহাস্য করছেন নববতে, লক্ষ্মী দিদি, যোগীন মা, গোলাপ মা, এরা সবাই শুনতে পাচ্ছি অট্টহাস্য হচ্ছেন। তারপরে এটা স্তিমিত হয়ে গেছে। তখন তারা ঘরে গিয়ে বলছে, মা তুমি যে বলো তোমার ভাব হয় না, এই তো অট্টহাস্য করছিলে। তখন মা ওই যে নিশ্চুপ হয়ে গেলেন, আর কোনোদিন নিজের এই কথা কোনোদিন বলেননি। মা কোনোদিন দু একজনকে তিনি জগদ্ধাত্রী রূপে দেখা দিয়েছেন, মা কালী রূপে দেখা দিয়েছেন। হ্যাঁ, দেখা দিয়েছেন, কিন্তু এই যে তার আত্ম উপলব্ধি, এই যে আত্ম উপলব্ধি যে আমি হচ্ছি মহাশক্তি, আদ্যাশক্তি, আমি সৃষ্টি স্থিতি প্রলয়কারিণী। হ্যাঁ, এই যে তার উপলব্ধি, সেই উপলব্ধি মায়ের হয়েছিল যখন তিনি বুঝতে পারলেন আমি আদ্যাশক্তি। বাস। তো এই যে ঠাকুরের সাধনা, তারপরে কি করলেন তিনি? তার চেয়ে সবচেয়ে বড় যে তার যে পার্ষদ, তার মধ্যে হচ্ছে কি, স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দকে মায়ের পায়ে সঁপে দিতে হবে। অর্থাৎ নিজে তো সঁপে দিয়েছেন, কিন্তু স্বামীজির মানেন না তো, স্বামীজি অবতার মানেন না। এই অনন্ত সেই চৈতন্য ব্রহ্ম, পরব্রহ্ম, তিনি আবার রক্ত মাংসের শরীরে অবতার হয়ে কি করে আসেন তিনি বিশ্বাস করেন না। মঠ মন্দির বিশ্বাস করেন না, মাটির প্রতিমা বিশ্বাস করেন না, মা কালী বিশ্বাস করেন না, কালীঘরে জানো না। আবার এই যে অদ্বৈত বেদান্ত, যে বিশ্ব ব্রহ্মাণ্ডব্যাপী একই চৈতন্য ব্রহ্মসত্তা রয়েছে, বাইরে ব্রহ্মসত্তা রয়েছে, অহম ব্রহ্মাস্মি, এটাও অস্বীকার করেন না। এই হেন বিবেকানন্দকে মায়ের পায়ে সঁপে দেওয়া কত কঠিন। অখণ্ডে ঘরে ঋষি। হ্যাঁ, অনেকে এসে বন্ধুবান্ধব এসে বলতো, নরেনকে দেখলাম ওখানে একটুখানি তাস খেলছে। তখন আবার মার কাছে গিয়ে তখন বলছেন, মা নরেন যেন না ডোবে, নরেন যেন না ডোবে। অর্থাৎ নরেন যদি সংসারে ডুবে যায় তাহলে তাকে দিয়ে মায়ের কাজ হবে না, ওই ভয় আছে। আবার স্বামীজি এসে যখন বলছেন আমাকে নির্বিকল্প সমাধি করে দিতে হবে, নির্বিকল্প সমাধি করে দিতে হবে, তখন আবার মার কাছে গিয়ে বলছে, মা নরেনকে বাঁধো, নরেনকে বাঁধো। কারণ নির্বিকল্প সমাধি হলে অখণ্ডের ঘরে ঋষি শরীর ছেড়ে দেবে, চলে যাবে, সে সপ্তর্ষি মণ্ডলে চলে যাবে। হ্যাঁ, একদিকে বলছেন মা নরেন যেন না ডোবে, আবার যখন নির্বিকল্প সমাধি চাইছেন তখন বলছেন মা নরেনকে মায়ায় বাঁধো। মুশকিল। হ্যাঁ, এর জন্য সেই কাশীপুরে যখন শেষ অবস্থা, ঠাকুর বলছেন যে রাম, যে কৃষ্ণ, সেই দানি, এই রামকৃষ্ণ। তবে তো বেদান্তের দিকে নয়, কারণ বেদান্ত তো জগৎ স্বীকার করে না, মঠ মন্দির, কালী, দুর্গা কিছুই স্বীকার করেন না, সেই দিক দিয়ে নয়, কিন্তু অবতার সত্য।
তখন স্বামীজি যখন বলছেন যে আমি নির্বিকল্প সমাধিতে থাকবো, মাঝে মাঝে নামবো, শরীর রক্ষার জন্য একটু খাবো, আবার নির্বিকল্প সমাধিতে চলে যাব, তখন ঠাকুর বলছেন যে তোর একটা হীন বুদ্ধি, আমি ভাবলাম তুই বিশাল বটবৃক্ষের মতো হবি, তোর ছত্র ছায়া ছায়া কত মানুষ শান্তি পাবে, আর তুই এত স্বার্থপর বলছেন। তো এখন এহেন স্বামীজিকে মায়ের পায়ে শপতে হবে, কারণ মহাশক্তির আশ্রয়ই কিন্তু লীলা, মা তাকে দিয়ে করাবেন। এবং ঠাকুর স্বামীজি বলতেনও, যখন তার লীলা সম্বরণ হয়ে যাবে বা তিনি শরীর ছেড়ে চলে যাবেন, বলছেন একটি ছোট্ট বালিকা মেয়ে কালী তার হাত ধরে থাকতো, তা স্বামীজি বলছেন, হ্যাঁ, হাত ধরে থাকতো মানে সেই মানে ভাবদৃষ্টিতে দেখা আর কি, সে হাত ছেড়ে দিয়েছে। তো হাত ছেড়ে দিয়েছে, তখন স্বামীজি বুঝলেন যে আমার কাজ শেষ। অর্থাৎ মায়ের পায়ে সঁপে দিয়েছিলেন। নিবেদিতা একবার জিজ্ঞাসা করেছিলেন স্বামীজিকে যে স্বামীজি আপনি তো কালী মানতেন না, তো আপনি মানতে গেলেন কেন? তো বলছেন আমি কি করব, আমাকে সেই মহাশক্তির কাছে আমাকে সঁপে দিয়েছিলেন, আমার মন বুদ্ধি চিত্ত অহংকার বলে আর কিছু ছিল না, আমি তখন মায়ের হাতে যন্ত্রস্বরূপ হয়ে গেছিলাম। এই জন্য কবিতায় বলছেন না, গায়ে গীত শোনাতে তোমায় ভালো বন্ধ নাহি গণি লোকনিন্দা যশকতা, দাস তোমা দোহাকার সশক্তি নমি তব পদে। দাস তোমা দোহাকার মানে মা সারদা দেবী আর শ্রীরামকৃষ্ণ, তোমার দুইজনের আমি দাস স্বরূপ, দাস তোমা দোহাকার সশক্তি নমি তব পদে। একমাত্র স্বামীজি যিনি মাকে চিনতে পেরেছিলেন, এজন্য তিনি আলাদা ঠাকুরকে যখন প্রণাম করতেন তখন শক্তিকেও প্রণাম করতেন। হ্যাঁ, সশক্তি নমিতব পদে, তুমি আমার গুরু, আবার মা শক্তি, মায়ের আশীর্বাদ ছাড়া, মা শক্তি ছাড়া আমি এক চুলও আমি কিছু করতে পারবো না। এই যে মণিকর্ণিকার ঘাটে যখন ঠাকুর কাশিতে গিয়েছিলেন না, নৌকো থেকে দেখছেন যে শিব ঠাকুর আর মা কালী শ্মশানে, মণিকর্ণিকার শ্মশানে, সেখানে শিব তারক ব্রহ্ম হরিনাম দিচ্ছেন, দীক্ষা দিচ্ছেন, শিব ঠাকুর দীক্ষা দিচ্ছেন, আর মা কালী সেই জীবাত্মাগুলোকে মুক্ত করে দিচ্ছেন। তো মুক্তির হেতুভূতা সনাতনী মা মুক্তি দেবেন, আর শিব মন্ত্র দেবেন। এই তো এইভাবে ঠাকুর পরপর তার যত শিষ্য ছিল, এমনকি হরি মহারাজ এত বড় জ্ঞানী, তাকেও বলেছিলেন যে ধরা না দিলে কি তুই পারিস ধরিতে, অর্থাৎ ইয়ামে ওইসব বৃন্দতে তেন লভ্য, তুমি যতই বিচার করো না কেন জ্ঞান পথে, তোমার যে জ্ঞান ব্রহ্মজ্ঞান, অর্থাৎ তুমি তত্ত্বমসি, এই জ্ঞান লাভ করতে গেলেও কিন্তু তোমার মায়ের কৃপা চাই, মায়ের কৃপা ছাড়া হবে না। তো এই যে মা দিয়ে শুরু, মা দিয়ে শেষ, যখন কাশীপুরে যখন ঠাকুর মহাসমাধি হয়ে গেল না, তখন সবাই ভেবেছে সমাধি হয়েছে, আবার বোধহয় ঠাকুর আবার বাহ্য অবস্থায় ফিরে আসবেন। তখন মা বলছেন, মা তখন কেঁদে উঠলেন, মা সারদা দেবী পাশের ঘরে থাকতেন, সেবা করতেন। মা তখন বলছেন, বাবা এটা সমাধি নয়, এটা মহাসমাধি। তারপরে মা যখন হাউ হাউ করে কাঁদছেন, কেঁদে কেঁদে কি বলছেন, মা কালী তুমি আমাকে ছেড়ে চলে গেলে। বুঝুন, মা দিয়ে শুরু, মাময়। এই যে অদ্বৈত, অর্থাৎ যার নিত্য তার লীলা, নিত্য তো আমরা জানি না কি জিনিস, মন বুদ্ধি পারের অবস্থা, নমো নমো প্রভু বাক্য মনাতীত। হ্যাঁ, সেই বাক্য মনের অতীতে তো আমরা যেতে পারবো না, কিন্তু এই জগৎটা তো আমার সামনে রয়েছে, এই জগতের তো আমি উপাসনা করতে পারি, এই জগতের তো আমি পূজা করতে পারি, এই জগতের তো আমি সেবা করতে পারি। তো এই জগৎটাকে সত্য বলে মেনে নাও, এই জগৎটাই তার রূপ বলে মেনে নাও, অর্থাৎ মা কালীর রূপ এই জগৎ। এবং এটা চণ্ডীতেও রয়েছে। চণ্ডীতে মেধামণির আশ্রমে যখন সমাধি বৈশ্য সুরত রাজা এরা এলেন, তারা যখন জিজ্ঞাসা করলে কাহা সে মহামায়া, কে সেই মহামায়া, বলতে এই জগৎটাই মহামায়া। এই যে দেখছো তোমার, এই যে তোমার জগৎ সৃষ্টি স্থিতি প্রলয়, জীব জগৎ,
এইটাই মহামায়া। কিন্তু তিনি অসুর নাশের জন্য মাঝে মাঝে অন্য রূপ তিনি ধারণ করেন। অম্বিকা রূপ ধারণ করেছেন, তিনি মা দুর্গার রূপ ধারণ করেছেন, মহিষাসুর মর্দিনী রূপ ধারণ করেছে, চামুণ্ডা রূপ ধারণা করেছেন। এই যে দেবী পুরাণে যত রকমের রূপ রয়েছে, এ সমস্ত রূপের সাধনা ঠাকুর করেছেন। যখন চামুণ্ডা দেবী সাধনা করছেন না, তো ভৈরবী ব্রাহ্মণী বলছেন যে তাকে তো তোমার কি ফল মিষ্টি দিয়ে নিবেদন করলে হবে না, নরমুণ্ড মালায় নরমাংস তোমাকে নিবেদন করতে হবে, এটা হচ্ছে তার, তবে গিয়ে চামুণ্ডা দেবী তোমাকে দর্শন দেবেন। তো ঠাকুর বলছে, বাবা এই মাথার খুলির মধ্যে নর মাংস কী করে খাবো? বাবা খেতে হবে। তখন ওটা তিনি নিবেদন করে যখন একটু নিয়ে মুখে দিলেন, সেই মুহূর্তে বিকট গর্জন করে চামুণ্ডা দেবীর আবির্ভূত হল। তো যেটা আমরা পুরাণে পড়ি, তন্ত্রে পড়ি, বেদান্তে পড়ি, নির্বিকল্প সমাধির কথা বলি, সবিকল্প বলি, বৈষ্ণব সাধনা শান্ত দাস্য বাৎসল্য মধুর বলি, রামাত সাধনার রামলালার সাধনা বলি, বা হনুমানের ভাবের সাধনা বলি, ভরতের ভাবের সাধনা বলি, যত ভাবের সাধনা রয়েছে এই সব তিনি সাধনা করে তিনি জাগ্রত করে দিয়ে গেছেন, সিদ্ধি লাভ করে। যারা যারা সাধনা করবে, যে সাধক পৃথিবীর যে কোনো জায়গায় সাধনা করুক না বসে বসে, এই শক্তি তাকে উত্থিত করবে। আর স্বামীজিকে দিয়ে তিনি কি কাজ করালেন? অর্থাৎ এই নাস্তিক্যবাদ, অজ্ঞেয়বাদ, শূন্যবাদ, নির্বাণবাদ, যত কিছু মতবাদ রয়েছে, অদ্বৈতবাদ তিনি প্রতিষ্ঠা করলেন। ওদের যে ইন্টেলেকচুয়াল পাওয়ার আছে না ওদের আমেরিকানদের, আবার এই যে বিজ্ঞান, এই বিজ্ঞান সাধনা হচ্ছে, তারা ধর্ম বিশ্বাস করে না। তিনি এই জগৎটা তো সৃষ্টি হয়েছে, ইজ এ ল অফ নেচার, ফিজিক্স, কোয়ান্টাম মেকানিজমে জগৎ চলছে, ম্যাথমেটিক্সে জগৎ চলছে। এই ওটা থেকেও একটা নাস্তিক্যবাদ একটা এসে পড়তে পারে, ওটাকেও স্বামীজি ধূলিসাৎ করে দিয়ে গেছেন একেবারে। হ্যাঁ, এমন কোনো বই নেই যেটা স্বামীজি পড়েননি ওই দেশে। কান্ট, হেগেলের অজ্ঞেয়বাদ, থোরো ইমারসনের ট্রান্সেন্ডেন্টালিজম, হুইটম্যান একটা কবি আমেরিকান কবি, তিনি বেদান্তিস্ট, তাকে তিনি দান্তে, তার যে ডিজাইন থিওরি, সমস্ত মতবাদ, বাইবেল, সব তিনি সমস্তকে পরাস্ত করে এই অদ্বৈত মতবাদ প্রতিষ্ঠা করে দিয়েছে। এক বই দুই নেই, দেয়ার ইজ নট টু, ওনলি ওয়ান। হ্যাঁ, এবং স্বামীজি বলছেন ইউ ক্যানট ড্র্যাগ এ সিঙ্গল অ্যাটম উইদাউট ড্র্যাগিং হোল ইউনিভার্স অ্যালং উইথ ইট। বলছি একটা অণুকে নিয়ে যদি টান দাও তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড তোমাতে চলে আসে, মানে একটার সঙ্গে একটা লিখে সূত্রাত্মা। হ্যাঁ, একটার সঙ্গে একটা জড়ে হয়েছে, এটাকে ওরা বলে ইউনিফাইড ফিল্ড। অর্থাৎ যদি আমি চন্দ্রকে টানি তো বিশ্ব ব্রহ্মাণ্ড চলে আসবে। হ্যাঁ, এই রকম সে একটা ফিল্ডের মধ্যে, একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রয়েছে, ওইখানেও সে স্বামীজি আঘাত করে দিয়ে গেছেন। এই যে উই রিয়েলাইজড, আমাদের ঋষিমুনিরা এটা রিয়েলাইজ করেছে যে একমাত্র চৈতন্য বিধৃত হয়েছে, ইয়চ্চ কিঞ্চিৎ ক্বচিৎ বস্তু সদসদ বা কেলাত্মিকে তস্য সর্বস্ব ইয়া আসক্তি। অর্থাৎ এই জগতে যা কিছু রয়েছে সেটা সেই মহাশক্তি, সর্বস্ব ইয়া শক্তি, একটা শক্তির ভিতরে রয়েছে, একটাকে টানলে আরেকটা চলে আসবে। তাই ওই যে বিজ্ঞান ভিত্তিক যে নাস্তিক্যবাদ, ওইটাকেও স্বামীজি পরাস্ত করে দিয়ে গেছেন। অজ্ঞেয়বাদ, ওটাকেও শেষ করে দিয়ে গেছেন, যাতে ওই পাশ্চাত্য ভূমি থেকে নাস্তিক্যবাদ না আসতে পারে। এর জন্য রাশিয়াতে এখন অর্থোডক্স চার্চগুলো খুলে দিয়েছে, যাও গিয়ে আবার যিশুকে ডাকো, আগে ডাকতে যিশুকে ডাকো। ইসকন সেও ঢুকে গেছে, আমরা ঢুকে গেছি। চায়না এখন বাকি আছে, ওটাও খুলে দেবে, রাস্তা খুলে দেবে, ওখানে আবার ভগবান বুদ্ধ আবার ঢুকে পড়বে। তো এই যে সর্বব্যাপী, হ্যাঁ, স্বামীজিকে দিয়ে ঠাকুর কি বলতেন, নরেন হচ্ছে খাপ খোলা তরোয়াল, অর্থাৎ যুক্তিতর্কে স্বামীজির সামনে কেউ দাঁড়াতে পারবে না, পারেও নি। এই কাজটা করেছেন স্বামীজিকে দিয়ে ঠাকুর। আর মাকে দিয়ে কি করালেন, যে তুমি বিশ্বজননী, তিনি সর্বজননী, সকলের মা হয়ে যাও, বাস। কারণ মায়ের কোনো গণ্ডি নেই, মাতৃপ্রেমের কোনো গণ্ডি নেই। হ্যাঁ, মায়ের প্রেম এমন, মাতৃপ্রেম মাতৃরূপেণা সংস্থিতা। যখনই আপনি মা হতে শুরু করবেন, প্রথমে হয়তো লবকুশের মা হন,
তারপরে দেখবেন আস্তে আস্তে আপনি সবার জননী হয়ে যাবেন। সবার জননী যখন হয়ে যাবেন তখন আপনার ভিতরে সেই মহাভাব এসে গেল। যে গোপালের মা যখন সবার ভিতরে, সেই গোপালকে দেখতে পেতেন তো, সে গোপালের মায়ের গল্প আছে। তো এইরকম অনুভূতি এসে যাবে। এই যে মা সকলের মা হয়ে গেছেন, জন্মান্তরের মা। হ্যাঁ, আমি সতেরো মা, আমি অসতেরও মা, আমি আমজাদেরও মা, আমি শরতেরও মা, আমি ইংরেজেরও মা, আমি ভারতীয়দেরও মা। এই যে বিশ্বজনী সর্বজননী, এইটা ঠাকুর মাকে দিয়ে ওটা করালেন। আর নিজে একটা বিশাল একটা মহাশক্তি, শক্তির তরঙ্গ, আধ্যাত্মিক। স্বামীজি বলছেন আগের অবতারে যে তরঙ্গ উত্থিত হয়েছিল, ধর্মের তরঙ্গ উত্থিত হয়েছিল, এই যুগে যে ঠাকুরের যে অবতার, সেই যে মহাতরঙ্গ উত্থিত হয়েছে, সেইটার তুলনায় আগের যে ধর্মের তরঙ্গগুলো অতি ক্ষুদ্র মনে হইতেছে। অর্থাৎ দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ, ত্রেতা যুগে রামচন্দ্র, বা ভগবান বুদ্ধের যে আন্দোলন, বা শঙ্করাচার্যের যে আন্দোলন, অথবা চৈতন্য মহাপ্রভুর যে আন্দোলন, এই যে ঢেউয়ের তরঙ্গগুলা, এগুলা অতি ক্ষুদ্র মনে হইতেছে। তাহলে বুঝুন যে এটা মাত্র শুরু হয়েছে, ঠাকুরের খেলা মাত্র শুরু হয়েছে। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, সমস্ত মানব জাতি একাকার হয়ে যাবে এবং সাম্প্রদায়িকতা থাকবে না, সাম্প্রদায়িক ধর্মও থাকবে না, মৌলবাদী থাকবে না। ইয়ং জেনারেশন এখন ওই দিকে নেই। ওরা এখন যুক্তি তর্ক দিয়ে নিজে বুঝতে চেষ্টা করছে যে আমি সেই তত্ত্বকে কি করে জানবো। এবং বিজ্ঞানীরা বলছে যে দিস মেডিটেশন ইজ নো লঙ্গার রিডিকুল বাই দি সায়েন্টিফিক সোসাইটি। বিজ্ঞানীরা বলছে দৃশ্য দ্রষ্টা, তাই তো? আমরা একটা দৃশ্য দেখি, দেখারও কাজটা আছে। কে দেখছে সেটাই জানি না, আর যেটা দেখছি সেটা সত্য কি করে মানবো? এই ঘড়িটা বলছে আমি ঘড়ি, কে বলছে এটা? চোখ বলছে, চোখের কথা আমি কেন স্বীকার করব? তো যে দেখছে তাকে জানি না। চোখের পিছনে বিজ্ঞানময় কোষ রয়েছে, তারপরে প্রাণময় কোষ রয়েছে, আনন্দময় কোষ, তার পিছনে আত্মা রয়েছে, সে না দেখছে। তা আত্মা কি তাই জানি না। তাই ওরা বলছে মেডিটেশন ইজ নো লঙ্গার রিডিকুল বাই দি সায়েন্টিফিক সোসাইটি। ওরা এখন ধ্যানে বসবে, বিজ্ঞানীরা এখন ধ্যানে বসবে। তো বিজ্ঞানীরা যদি ধ্যানে বসে, তাইলে এই সাম্প্রদায়িক ধর্ম আর থাকবে না। তো এটা নতুন একটা ধর্ম আসছে, একটা অদ্বৈতের একটা খেলা, যে বিশ্ব ব্রহ্মাণ্ডব্যাপী এক সত্তা ছাড়া দুই নেই। নামরূপ মিথ্যা, কিন্তু তার যার উপরে দাঁড়িয়ে রয়েছে আধার এবং আধেয়, যার উপরে দাঁড়িয়ে রয়েছে সচ্চিৎ আনন্দ, ওইটাই সত্য। এই জন্য ঠাকুর বলতেন সচ্চিদানন্দ কৃষ্ণ, সচ্চিদানন্দ শিব, সচ্চিদানন্দ দুর্গা, সচ্চিদানন্দ কালী, সচ্চিদানন্দ জেসাস, সবই সচ্চিদানন্দ, সৎ চিৎ এবং আনন্দ স্বরূপ। এটা হচ্ছে আসল সত্তা, এটা হচ্ছে পারমার্থিক সত্তা। আর এই যে জগৎটা দেখছি, এটা ব্যবহারিক সত্তা, প্রাতিভাসিক সত্তা। এটা সরিয়ে ফেলো, তুমি তোমার আসল যে সত্তাটাকে তুমি নাও। এটা বিশ্ব ব্রহ্মাণ্ড বাইরের জগৎ, সেটা ব্রহ্মসত্তার উপরে, আর আমার যে মন বুদ্ধি চিত্ত অহংকার, সেটা আত্মসত্তার উপরে। এই দুটো সত্তা কিন্তু একই। এটা কি বলে? তত্ত্বমসি। এটা ভক্তিপথেও পাওয়া যায়, জ্ঞানপথেও পাওয়া যায়। এই গীতায় একটা কথা আছে, ধর্মামৃতম। ধর্ম আমাকে কী দেয়? এখন তো প্রশ্ন বলে না ছাত্রছাত্রী যারা ইয়ং জেনারেশন, ধর্ম করে কি হবে, মন্দিরে গিয়ে কি হবে, প্রতিমা পূজা করে কি হবে, ধর্ম আমাকে কি দেয়, কি দিতে পারে? ধর্ম অমৃত দেবে তোমাকে। তুমি ধর্ম সাধনা করে দেখো না, ধর্ম সাধনা করে দেখো তোমাকে পাও কি না তুমি। কেউ যদি একটুখানি বড় উপকার করে, কেউ কম্বল বিতরণ করে এলো, 100টা কম্বল, হ্যাঁ, ওই গরিব কোথাও গিয়ে বিতরণ করে এসো, আসলে কি বলে, মা খুব তৃপ্তি পেলাম মহারাজ। মানে এই যে গণ্ডি, তার যে সাংসারিক গণ্ডি, এর বাইরে চলে গেছে। হ্যাঁ, তো এক্সপানশন ইজ লাইফ, কন্ট্রাকশন ইজ ডেথ। এটা স্বামীজির কথা। তুমি যত নিজেকে প্রসারিত করতে পারো, তত তোমার আনন্দ। তুমি ভক্তিপথে যাও, তুমি জ্ঞানপথে যাও, তুমি কর্মপথে যাও। ভক্তি সাধনা করো না, পুজো করে দেখো, মায়ের কাছে ধ্যান করে দেখো, 2 ঘন্টা চণ্ডীপাঠ করার পরে দেখো তোমার মনে আনন্দ আসছে কিনা। পাবে তুমি ধর্মামৃতম, ধর্ম তোমাকে অমৃত দেয়। হ্যাঁ, তুমি জ্ঞান বিচার করো, অমৃত পাবে। হ্যাঁ, তুমি সম দম উপরতি তিতিক্ষা ধ্যান ধারণা সমাধি সাধনা করো, তুমি নির্জন বাস করে আসো, দেখো তুমি শান্তি পাও কিনা। তুমি মঠ মন্দির লাইন দিয়ে, তুমি 3 ঘন্টা লাইন দিয়ে তুমি যাও না, তুমি সাধনা, তুমি
তীর্থ দর্শন করো, দেখো তুমি আনন্দ পাও কিনা। তো ধর্ম তোমাকে অমৃত দেবে। আর যদি তুমি জড় সভ্যতা, জড়ের যে এই ভোগ সর্বস্ব যে জীবন, ঐহিক আনন্দ, ঐহিক ভোগ, ইন্দ্রিয় সুখ যত করবে তত ওই ডাক্তারের কাছে যাবে, কাউন্সিলিং করতে যাবে, তবে ডিপ্রেশনের ওষুধ খাবে, এই দেবে তোমাকে, যদি তুমি জগৎটাকে জড় ভাবো। আর যদি তুমি ধর্ম সাধনা করো তাহলে তুমি অমৃত পাবে। এই দুটো হচ্ছেই পার্থক্য। ঠাকুর এই সরলীকরণ করে আমাদের ধর্মটাকে এমন করে দিয়েছে, যে কোনো মানুষ, যে কোনো পৃথিবীর যে কোনো মানুষ সেই সাধনা সে করতে পারে। তুমি বিধিবদ্ধ যদি সাধনা করতে চাও, গুরুকরণ করে, সেটাও করতে পারো। আর যে ঠাকুরের মতো সহজ সরলভাবে ব্যাকুলভাবে সাধনা করো, 3টি কন্ডিশন। এক হচ্ছে ব্যাকুল হতে হবে, 2 হচ্ছে তোমার অহং লয় হতে হবে, 3 হচ্ছে তোমার আত্মনিবেদন করতে হবে। এই 3টে যদি থাকে আর ভক্তি যদি থাকে, তাহলে তুমি ভগবান লাভ করতে পারো। তো এই হচ্ছে আমাদের এই কলিযুগের জন্যে, এই হচ্ছে ঠাকুরের ধর্ম। এটা পৃথিবীর যে কোনো মানুষ এটা অনুসরণ করতে পারে। এই জন্য কথামৃত এখন বিভিন্ন ভাষায় অনুবাদ হচ্ছে। যত এটা প্রচার হবে, প্রসার হবে, এই সাম্প্রদায়িক ধর্ম আর থাকবে না। মানুষ তার নিজের ধর্মটা বেছে নেবে। আমার ধর্ম কোনটা, আমার মন কি চায়, আমার আত্মা কি চায়, সে সেরকম তার ধর্ম সে করে নেবে। খুব ভালো লাগলো। আমাদের এলাম মা কালীর কাছে। এখানে যখন ছিলাম আমি বরিশা মঠে, তখন তো প্রতি সপ্তাহে আসতাম, মায়ের আলোচনা করতাম, গান করতাম মায়ের কাছে এখানে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পার্দিত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদ্যং তং রামকৃষ্ণম শিরসা নমামহ।